প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই? দেখো আজকে আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 সেশনে যে ম্যাথের 15 মার্ক এমসিকিউ ছিল, আমরা 15 মার্ক এমসিকিউর মধ্যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা দুইটা পার্টে বিভক্ত করে আমরা দুইটা ভিডিও দিব। তো আজকে আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15টা এমসিকিউ ছিল এখান থেকে আমরা ফার্স্ট পার্টে যে 15টা এমসিকিউ ছিল, ফার্স্ট পার্টের এর মধ্যে 8টা এমসিকিউ ছিল, সেকেন্ড পার্টের 7টা এমসিকিউ ছিল। আজকে আমরা ফার্স্ট পার্টের 8টা এমসিকিউ সলভ দেবো। এরপরের ক্লাসে আমরা সেকেন্ড পার্টের যে 7টা এমসিকিউ ছিল সেগুলোর আমরা সলভ দেবো। তো দেখো আজকে আমরা এখান থেকে প্রথম প্রশ্নটা দেখছি কীরকম ছিল। বলছে লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x, নিচে আছে sin স্কয়ার টু এক্স। বলছে এইটুকের মান কত হবে, মানে এইটুকের মান কত, ঠিক আছে? তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা অ্যান্সার হবে। এখন দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এই যে লিমিটের প্রশ্নগুলো হসপিটাল সূত্র দিয়ে করা যায়। হসপিটাল সূত্রটা কেমন হয় সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো সেটা। তো হসপিটাল নিয়মের ক্ষেত্রে দেখো যে এই এক্সের ভ্যালুটা উপরে নিচে বসাবা, তারপরে দেখো এটা কেমন ফাংশন আছে। তো 1 - cos 0, cos 0 মান কত 1, তাহলে 1 - 1 মানে উপরে 0 আসছে, আর নিচে sin 0 মানে নিচেও কত হবে, এটা 0 হবে। তো 0/0 যদি ফাংশন আসে তবে হসপিটাল সূত্রটা ব্যবহার করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা হসপিটাল সূত্রটা এখানে ব্যবহার করব। তো হসপিটাল সূত্র যদি ব্যবহার করি, এটা নিয়ম হচ্ছে উপরেও অন্তরীকরণ করতে হবে, নিচেও অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এটা কোশ্চিন দেওয়া আছে, আমরা সেকেন্ড লাইনে এরকম পাবো এভাবে, এটা এক্স টেন্স টু কত হবে, এটা 0 হবে। এবার উপরে এই 1কে অন্তরীকরণ করলে কত হবে, 0 হবে। আর cos x এর অন্তরীকরণ কত হবে, sin x, আর এ মাইনাস কত হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা sin x হবে। আর এটা sin স্কয়ার 2x আছে, তাই এটাকে যদি অন্তরীকরণ করি এটা এরকম হবে। তো sin স্কয়ারের অন্তরীকরণ হবে এটা 2 sin হবে, এটা 2 sin 2x হবে। আর এই sin 2x এর আবার অন্তরীকরণ কত হবে, এটা cos কত হবে, এটা 2x হবে। আর এখান থেকে অন্তরীকরণ যদি এটুকু আবার করি আমরা এখানে একটা কি পাবো, এটা 2 পাবো, ঠিক আছে? এটাই হবে। এরপরে দেখো তো 2 sin a cos a, তো 2 sin a cos a এর সূত্র হচ্ছে sin 2a, আর এই 2 তো আমার সামনে আছেই। তাহলে এটা এরকম আসবে লিমিট, এটা x টেন্স টু কত হবে, এটা 0 হবে। এটা sin x ওপরে আমার যা আছে থাকবে, এই 2 আমার থাকলো, এটা হবে একবারে sin কত হবে, দেখো এটা 4x হবে। এখন তুমি দেখো x এর ভ্যালুটা উপরে আর নিচে আবার বসাই, দেখো কেমন আছে। তা আমি যদি আবার বসাই তাহলে sin 0 মানে কত হচ্ছে, উপরে 0, আবার নিচেও sin 0 মানে নিচেও 0, মানে আবার এটা 0/0 ফাংশন আসছে। তার মানে কি করবা, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আবার যদি অন্তরীকরণ করি তাহলে উপরে sin x এর অন্তরীকরণ কত হবে, এটা cos x হবে। আর নিচে এই sin 4x আছে না, তাহলে sin 4x এর অন্তরীকরণ হবে এটা cos কত হবে, এটা 4x। আর এই যে আমরা এখান থেকে এটাকে অন্তরীকরণ যদি আবার করি আমরা এখানে একটা কি পাবো, এটা 4 পাবো, সামনে একটা 2 তো আমাদের আছেই। এবার এখানে যদি আমরা x এর ভ্যালু বা 0 বসাই দেই তবে উপর হবে cos 0 ডিগ্রির মান কত হবে, 1 হবে। আর নিচে এটা 2 * cos 0 এর মান হবে 1, এটা হবে 4, মানে এটা কত হবে 1/8। এটা আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে এটা অপশন কি হবে, দেখো এটা 1/8 হবে, ঠিক আছে? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো এইভাবে। আচ্ছা এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। তো পরবর্তী ম্যাথটা ছিল এভাবে, ইন্টিগ্রেশন থেকে এটা 0 থেকে আমার 2 পর্যন্ত লিমিট, পরম মান x - 1 দেওয়া ছিল, এটা ছিল dx। এক্ষেত্রে অপশন ছিল এভাবে, এ নাম্বার অপশনে ছিল এটা 0 ছিল, বি নাম্বার অপশনে ছিল 1, সি নাম্বার অপশনে ছিল 2, আর ডি নাম্বার অপশনে ছিল এটা 1/2 দেওয়া ছিল এটা। তো এরকম যদি আমার পরম মানের অঙ্কগুলো দেওয়া থাকে, এই পরম মানের অঙ্ক বিগত বছরের কোশ্চেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে এই টাইপের প্রশ্ন আসছে। তারপর হচ্ছে তোমার বুয়েটেও এই টাইপের প্রশ্ন একবার এসেছিল। তো দেখো এই টাইপের ম্যাথগুলো কীভাবে করতে হয়, তো এইটা আমি বের করার জন্য সহজে আমরা এভাবে বলি, আমি চিন্তা করাই যে এ মানটুককে তুমি মনে মনে 0 মনে করো। তো এটাকে যদি আমরা 0 মনে করি তাহলে x এর ভ্যালু কত পাবা, 1 পাবা, ঠিক আছে? x এর ভ্যালু 1, তাহলে মনে রাখবা এই x এর ভ্যালু 1 পাবা, মানে সোজা কথা তাহলে 1 এর আগ পর্যন্ত, এই যে আমরা x এর ভ্যালু 1 পাচ্ছি, তাহলে 1 এর আগ পর্যন্ত আমরা সর্বদা মান পাবো ঋণাত্মক। কার মান পাবা, এই পুরো পরম মান অংশরূপের মান পাবা ঋণাত্মক। আর 1 এর পর থেকে এই পুরো অংশরূপের মান কি পাবা, ধনাত্মক। এটাই মনে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো 1 এর আগ পর্যন্ত, তার মানে সর্বোচ্চ লিমিট কত হবে আবার 1, আর নিচে তো আমার 0 আছে, এই পুরো জিনিসটা কেমন হবে, এটা ঋণাত্মক, মানে -x - 1, এটা কত হবে, এটা dx। এবার মাঝে প্লাস, এটাকে আরেকটা লিমিট দেবো।
এখন 1-এর পর থেকে তাহলে এই জায়গাতে তুমি কি দেবে, এটা 1 দিবা, এখানে কত আছে আমার 2 আছে, এই পুরো অংশটা কত হবে, এটা x প্লাস 1, এইটা আমাদের হয়ে যাবে এটা dx। এখন যদি একই জিনিস দেখো, এইটা আমার 1 না থেকে এটা যদি আমার 5 থাকতো কথার কথা, আর এই জায়গাটা যদি আমার 10 থাকতো, তাহলে কি করতাম, এইটুকের মান 5 পেতাম, তাদের 0 থেকে 5 পর্যন্ত এটা মাইনাস পেতা, আর 5 থেকে 10 পর্যন্ত তুমি কি পেতা, এটা প্লাস পেতা, ঠিক আছে। তাহলে এটা আমাদের 1 যা আছে থাক, এটা আমাদের 2। আচ্ছা এখন দেখো এটুকে ইন্টিগ্রেশন করলে কেমন হয়, এটা তো আমাদের মাইনাস আছে থাকবে, এটুকের ইন্টিগ্রেশন হবে এভাবে, এটা x স্কয়ার বাই কত হবে, এটা 2 হবে, 1-এর জন্য ইন্টিগ্রেশন হবে x, এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত মাঝে প্লাস, এটা হবে x স্কয়ার বাই কত হবে, 2 হবে, 1-এর ইন্টিগ্রেশন হবে এটা x হবে, এটা 0 থেকে এটা 1 থেকে কত হবে, এটা 2 পর্যন্ত। এখন যদি আমরা মান বসাই, তো x এর জায়গায় আমরা একবার 1 বসাবো, x এর জায়গায় 0, তো x এর জায়গায় যদি 1 বসাই, এই পুরো জিনিসটা এরকম হবে 1 স্কয়ার বাই 2 মানে 1/2 মাইনাস এটা 1 হবে, এবার 0 বসালে পুরোটাই 0 হবে, লিখছি না আমরা, এটা মাঝে প্লাস। এখন যদি এখানে 2 আর একবার 1 বসাই, তাহলে x এর জায়গায় 2, তাহলে 2 এর উপর স্কয়ার বাই 2 হবে প্লাস এটা হবে 2, এবার মাইনাস এই পুরো জায়গায় আমরা x এর জায়গায় 1 বসাবো, মানে এটা 1/2 হবে, এবার মাইনাস এটা 1 হবে, একবারে করলাম এটা। তাহলে এখান থেকে আমরা কত মান পাই দেখো, এই যে এটা হচ্ছে 1/2 মাইনাস 1 মানে মাইনাস হাফ, তো এই মাইনাস হাফ আর এখানকার সামনে, তার মানে এটা একবার হবে, তো প্লাস এটা হাফ হবে, আর এখানে মাঝে প্লাস, এটা এই যে 2 স্কয়ার মানে 4/2 মানে এটা হবে এরকম, এটা 2 হবে, এটাও কত আমার 2 হবে, আর এইটা একবারে কত হচ্ছে দেখো মাইনাস কত হবে, এটা 3/2 হবে। তাহলে আমরা দেখো, তো এটা এই যে 2 আর 2 যোগ করলে এটা 4 হবে, 4-এর সাথে এটা যদি যোগ করো তাহলে এটা 5, এটা তোমার হচ্ছে একবারে 9/2, তো এটা 9/2 থেকে যদি আমরা 3/2 বিয়োগ করি, এটা হবে 6/2, মানে তোমার হচ্ছে একবারেই সরি এটা কেমন আসলো, 2 আর 2 4, এটা 9/2 মাইনাস কত 3/2, তাহলে তোমার হচ্ছে এটা 6/2, মানে এটা 3 আনসার আছে। সেটা কি অপশনে ভুল ছিল এরকম, না আমরা কোথাও ভুল করেছি? আচ্ছা আমরা কোথাও ভুল করেছি কিনা একটু দেখে নিত। 1 যদি বসাই 1 স্কয়ার বাই 2 মাইনাস 1, 0 তো এটা 0 হচ্ছে, এটা প্লাস আছে, এটা 2, তার 2 স্কয়ার বাই 2 প্লাস 2 মাইনাস, এবার 1 স্কয়ার বাই 2 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে একবারেই এটা হচ্ছে মাইনাস হাফ হবে, এই মাইনাস হচ্ছে প্লাস হাফ, এটা 4/2 মানে এটা 2 হচ্ছে, এটাও তো 2 আমার 2 2 4 হচ্ছে, মাইনাস এটা হচ্ছে মাইনাস 3/2, তাহলে এখান থেকে যদি আমরা 3/2 বিয়োগ করে দিই, তাহলে এটা একবারে 3 হওয়ার কথা। এখানে কি অপশনগুলো আমার ভুল ছিল কিনা? এটা প্রশ্নটা ভুল ছিল কিনা আমি একটু খুঁজতেছি, তোমাদের যে বই দেওয়া ছিল বই প্রশ্নটা এখন ভুল থাকতেও পারে। আচ্ছা আমরা হচ্ছে এই প্রশ্নটা আমরা একটু ভুল করছি আমরা নিজেরাই। এই জায়গাটা হচ্ছে এটা মাইনাস 1 ছিল, এই জায়গাটা এই যে অঙ্কে তো মাইনাস 1 আমরা এটা প্লাস করে দিয়েছি ভুল করে, তো এই জায়গাটা মাইনাস যেহেতু, তাহলে এটা মাইনাসের কারণে এইটা আমাদের কি হবে, এটা মাইনাস হবে তাই না, এটা মাইনাস, তাহলে এইটা যদি মাইনাস হয় এটা আমাদের কথা হচ্ছে মাইনাস হচ্ছে, বাট এটা আমাদের এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা তো এইটা আমাদের এখানে একটু ভুল ছিল, তাহলে এই জায়গাটা বা তুমি এটাকে এভাবে করতে পারো, এটা মাইনাস ছিল, এইটাকে আমরা এটা এভাবে মাইনাস এভাবে করতে পারি, একই হিসাব। তাহলে দেখো এই প্রশ্নটা কেমন আসে, তাহলে তো যোগটোগ করি কেমন হবে, এটা 1/2 ঠিক আছে, এটা 2 আছে, বাট এটা তো আমাদের -2, তাহলে এই জায়গাটা আমাদের হচ্ছে একবারে মাইনাস হাফ, এটা -1, তো মাইনাস হাফ -1, তাহলে এটা একবারে তোমাদের এভাবে আসবে, মাইনাসে মাইনাসে এটা কত হবে, এটা প্লাস, এটা আমাদের হাফ হবে এইটা, তো এটা কেটে যাবে, তাহলে এই জায়গাটুকু এরকম হবে, এটা হাফ প্লাস কত মানে হাফ সমান কত হবে, এটা 1 হবে, এইটুকু আমাদের অঙ্কের অ্যান্সার হবে। তাহলে এটা আমরা আবার রিপিট করছি, দেখো যে এই পুরো জায়গাটার সামনে এটা মাইনাস হবে, আর এই পুরো জায়গার সামনে এটা প্লাস হবে, তাহলে এইটা মাইনাস এইটা আমাদের প্লাস, পরে আমরা মানটা বসে আমরা যেটা হচ্ছে আমাদের সেটাই আমাদের অঙ্কের অ্যান্সার হবে। তো আশা করি বুঝতে পারছো, আমি একটু মিস্টেক করে ফেলছিলাম যে এই জায়গাটাকে প্লাস লিখে, আর এই প্লাস লেখার কারণে আমাদের অঙ্কের অ্যান্সারটা ভুল আসছিল, ঠিক আছে। আমরা এবার পরবর্তী প্রশ্ন যাই।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটাও অন্তরীকরণ থেকে আসছিল, বলছে এভাবে এটা ddx, এটা cos স্কয়ার ln x, এইটা আমাদের প্রশ্ন ছিল cos স্কয়ার ln x। এবার অপশনগুলো আমাদের এটা এভাবে ছিল, মাইনাস এটা সাইন, এটা 2 ln 2 দেওয়া ছিল, নিচে x, এটা এ নাম্বার অপশন। বি নাম্বার অপশনে ছিল মাইনাস 2 cos ln x বাই, এটা আমাদের x ছিল। সি নাম্বার অপশনে দেওয়া ছিল সাইন 2 ln x মাইনাস সাইন, এটা 2 ln x বাই, এটা x ছিল। ডি নাম্বার অপশনে দেওয়া ছিল এটা মানে 2x cos ln x, এটা আমাদের ডি নাম্বার অপশনে ছিল। দেখো তো এই চারটা অপশন দেওয়া ছিল, এটা একদম ইজি একটা অন্তরীকরণ, cos স্কয়ার ln x। তাহলে আমি এটাকে একবারেই করছি, এটার অন্তরীকরণ কেমন হবে? তো cos স্কয়ারের অন্তরীকরণ হবে এভাবে 2, আবার এটা কেমন হবে cos x, মানে কি cos ln x, এভাবে হবে। এখন এই পুরো ফাংশনটা cos x, তো cos x এর অন্তরীকরণ হবে মাইনাস sin x। তো মাইনাসের কারণে আমি সামনে এটা মাইনাস দিলাম, sin কত হবে এটা x, মানে sin কত হবে এটা ln x। এরপরে দেখো এখন এই যে ln x আছে না, এটাকে যদি আবার আমরা অন্তরীকরণ করি কেমন হয়? তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি 1 কত হবে এটা x হবে। এবার আমরা এখন দেখো তো এটা এরকম ফাংশন না, 2 sin a cos a, তাহলে 2 sin a cos a মানে হচ্ছে sin 2a, তাহলে এটা মাইনাস আছে থাকবে sin কত আমার 2a, 2 ln x, এটা আমাদের sin 2a, আর নিচে কত হবে x। দেখো কোনটা মিলে, এটা আমাদের এখানে সি নাম্বার অপশনটা মিলে যাচ্ছে, তার মানে কি এটা আমাদের সি নাম্বার অঙ্কটা অ্যান্সার হবে। তো এইটাই আমাদের প্রশ্ন ছিল, একদম ইজি প্রশ্ন। তোমরা দেখছো যে 3টা প্রশ্নই অন্তরীকরণ থেকে, তাই না? এখানে আবার আরেকটা প্রশ্ন অন্তরীকরণ থেকে আছে, অন্তরীকরণ আর যোগজীকরণ থেকেই মোটামুটি 4 ভাগের 1 ভাগ প্রশ্ন আসবে মোটামুটি, এটা শিওর। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন ছিল এভাবে, y সমান kx আর 2x প্লাস √3, 2x প্লাস √3। প্রশ্ন ছিল এভাবে, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কে এর মান কত? দেখো এই প্রশ্ন আসছিল, এখানে অপশনগুলো হচ্ছে এভাবে ছিল, এ নাম্বার অপশনটা 1/√3, বি নাম্বার হচ্ছে √3, আর সি নাম্বার হচ্ছে এটা 1/3, আর ডি নাম্বার হচ্ছে 1/2, এভাবে 4টা অপশন ছিল। তো খেয়াল করে দেখো এই টাইপের ম্যাথগুলো কেমনে করবা, এটা স্পর্শক অভিলম্ব যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের এটা ম্যাথ বইয়ে এই টাইপেরই ম্যাথ দেওয়া আছে, বাট এই জায়গাটা হয়তো একটু পরিবর্তন করে দেওয়া আছে। দেখো এটা নিয়মটা হচ্ছে এভাবে যে এইটা আমাদের সমীকরণ দেওয়া আছে, মানে y সমান এটা kx ইন্টু এটা 2x প্লাস √3। তো নিয়ম হচ্ছে এটাকে সরাসরি অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ করার আগে এটাকে একটু গুণ করে দিই, তো এটা 2k, এটা x এর উপর স্কয়ার হবে, প্লাস এটা kx মানে √3, এটা এভাবে হবে √3k ইন্টু x, এইটা। এখন আমি যদি এই পুরো জায়গাটাকে অন্তরীকরণ করি কেমন হবে, এটা dy dx, তাহলে dy dx সমান এই x স্কয়ার অন্তরীকরণ হবে 2x, তাহলে একবার এটা 4kx হবে, আর এই x এর অন্তরীকরণ 1 মানে হবে এটা √3k হবে, ঠিক আছে? তা এটা আমরা পেলাম। এখন তোমার কি বের করতে বলছে কি যে মূল বিন্দুতে আমার স্পর্শকটা, তাই না? তাহলে আমরা মূল বিন্দুতে আগে ঢাল বের করে নিই, তাহলে 0,0, এই যে এই বিন্দুটায় আমরা কি বের করব dy dx, তাহলে 0,0 বিন্দুতে dy dx হবে, এই জায়গাতে 0 আর 0 বসে দাও, তাহলে x এর মান 0, y এর মান 0, এখানে কোনো y নাই, তাহলে x এর মান 0 মানে এই পুরোটা কি হবে 0, তাহলে এইটুকু হবে √3k, এটা আমরা dy dx পেলাম।
এখন আরেকটা জিনিস দেওয়া আছে যে আমরা জানি ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ঢাল, তাই না? তো এখন ঢাল কত দেওয়া আছে, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এইটুকের মান দেওয়া আছে ট্যান কত হবে 30 ডিগ্রি, আর ট্যান 30-এর মান হচ্ছে 1/√3। এখন এই মানটা সমান, তাহলে অতএব √3কে এটা সমান হবে 1/√3, এবং এই √3-এর নিচে যদি ভাগ হয় কত হবে, কে সমান 1/3। এইটা আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো কোনটা হচ্ছে, আমাদের সি নাম্বার অপশনটাই বুঝে যাচ্ছে, তার মানে এটা সি নাম্বার অপশনটাই আমাদের অঙ্কের অ্যান্সার হবে। আশা করি এটাও বুঝতে পারছো তোমরা। এবার হচ্ছে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে তোমার বৃত্ত থেকে ছিল, বলছে পোলার স্থানাঙ্ক r² মাইনাস 2r sin থিটা সমান 3। এইটা একটা বৃত্তের সমীকরণ। বলছে পোলার স্থানাঙ্ক এত যদি বৃত্তের সমীকরণ হয় তবে ব্যাসার্ধ কত, মানে বৃত্তটির ব্যাসার্ধ কত, এইটা বের করতে বলছে। দেখো এ নাম্বার অপশনটা ছিল এরকম 2 3 4 এইভাবে অপশন ছিল, 2 এটা বি নাম্বারে 3, সি নাম্বারে এটা 4, আর ডি নাম্বারে ধরো এটা 5, এভাবে আমার 4টা অপশন ছিল। এবার হচ্ছে আমার এখানে কি বের করতে বলছে, এরকম যে এইটা একটা আমার বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বাট কীভাবে দেওয়া আছে, এটা পোলার আকৃতিতে দেওয়া আছে। আর তোমরা সাধারণত কার্তেশীয় যদি থাকে আমরা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বা ব্যাসার্ধ বের করতে পারি। তো এখানে পোলার আছে, তুমি ফার্স্ট এটাকে আগে কার্তেশীয়তে রূপান্তর করো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের আছে দেওয়া, তা r², তো আমরা আর মানে জানি √x² + y², তাহলে যেটা r² আছে একবারে কেমন হবে, এটা x² + y² হয়ে যাবে একবারে, মাইনাস এই যে r sin থিটা আমরা জানি y সমান হয় r sin থিটা, আর x সমান কত হয় r cos থিটা, তাহলে মাইনাস কত হবে, এটা 2y, আর এই ডান পাশে 3 আছে এটাকে -3 এভাবে পার করে দিলাম। এখন এই বৃত্তটার কেন্দ্র কত দেখো তো, কেন্দ্র আমরা জানি x এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়, আর y সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়। তো x এর সহগ এখানে 0, তাহলে এটা কত হবে, এটা 0 হবে। y এর সহগ কত হচ্ছে এখানে -2 দ্বারা যদি ভাগ করি কত পাবো, এটা 1, এটা পাবা। আর এক্ষেত্রে এই যে এইটার মান কত দেখো তো, সি, তাই না? তো কনস্ট্যান্ট এই সি এর মান কত দেওয়া আছে, -3 দেওয়া আছে। এখন আমরা জানি ব্যাসার্ধ মানে আর, এটা জানি এভাবে এই যে √g² + f² - c, এটা আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ হয়। তো এই জায়গাতে যদি আমরা মানটা বসাই দিই তাহলে তো জি বলতে বুঝেছে এই পুরো মানটা 0 হবে, আর এটার পরিষ্কার মানে এটা একবারে কত হবে, এটা 1 হবে, আর এই মানটা -3 মানে এটা একবারে এটা প্লাস হয়ে যাবে, এটা কত হবে, একবারে এটা 2 হবে। তার মানে এটা এ নাম্বার অঙ্কটাই অপশনটাই অ্যান্সার হবে। দেখো একদম ইজি একটা প্রশ্ন। এরপরে দেখো প্রশ্ন ছিল আবার ম্যাট্রিক্স থেকে, সরি ম্যাট্রিক্স না, আর একটা ম্যাথ ছিল বৃত্ত থেকে। বলছে x সমান, এটা বৃত্তরই প্রশ্ন যদিও অনেকটা, a sin থিটা + b cos থিটা, আবার y সমান দেওয়া ছিল এভাবে a sin থিটা মাইনাস b cos থিটা, এটা প্রশ্ন দেওয়া ছিল। বলছে এই কৌণিকটি এটি কার সমীকরণ, মানে এভাবে বলছে এটি কার সমীকরণ নির্দেশ করে, এভাবে প্রশ্ন ছিল। তো এ নাম্বার অপশনে ছিল এটা ইংলিশ অপশন দেওয়া ছিল সার্কেল, আর বি নাম্বারে ছিল এভাবে প্যারাবোলা, সি নাম্বার অপশন দেওয়া ছিল ইলিপস, আর ডি নাম্বারে ছিল এটা হাই প্যারাবোলা। ধরে এভাবে আমাদের 4টা অপশন দেওয়া ছিল। তুমি এটা কেমনে বুঝবা কি যে ঠিক এটা কার সমীকরণ নির্দেশ করে, তাই না? আমি দেখি যে এই সার্কেল বা ইলিপস বা হাই প্যারাবোলা যাই হোক না কেন, এই টাইপের সমীকরণগুলোর ক্ষেত্রে কেমন হতে পারে বা এটা কীভাবে সলভ করবা, এটা এরকম আছে x², y², তারপর আরও কিছু আছে, তাই না? আর এক্ষেত্রে y² সমান 4ax বা x² সমান 4ay, এই জাতীয় কিছু একটা আছে। আর এটা উপবৃত্ত বলতে বোঝাচ্ছে x² / a² + y² / b² সমান 1, এই জাতীয় একটা
যেটা আছে, আর এখানে একই জিনিসটা থাকবে, মাঝে মাইনাস থাকবে। তা আমি এটা বুঝাতে চাচ্ছি যে এই প্রথমটা 3 নাম্বারটা 4 নাম্বারটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটাই কেমন থাকবে, দ্বিঘাত থাকবে, তাই না? দুটাই দ্বিঘাত। তো দুটাই যেহেতু দ্বিঘাত, আমি এই দুইটাকে কি করব, বর্গ করে আমরা একটা যোগ করে দেখি কেমন আছে। তো দুইটাকে যদি বর্গ করে যোগ করি, একবারে খেয়াল করবা, তো এটার বাম পাশ এটার বাম পাশ বর্গ করে যোগ করতে হবে, এটা এক্স স্কোয়ার প্লাস কত হবে, এটা ওয়াইয়ের উপর ওটা স্কোয়ার হবে। আর ডান পাশে দেখো, তো ডান পাশে এটা এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, মানে বিষয়টা এভাবে আছে, এটা এ সাইন থিটা প্লাস কত, এটা বি কস থিটা, তারপর এটা স্কোয়ার মাঝে প্লাস, এটা আবার হচ্ছে এ সাইন থিটা মাইনাস কত, বি কস থিটা, তারপর এটা কত হচ্ছে, স্কোয়ার হচ্ছে। এখন তুমি বুঝতেই পারছো এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর আমরা জানি 9, 10 বা তারও আগে পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি বর্গ করি তাহলে যে প্লাস 2ab মাইনাস 2b কেটে যাবে, তারপরে যেটা থাকবে এটা 2 ইন্টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এ স্কোয়ার বলতে পুরোটার উপর স্কোয়ার, এ স্কোয়ার কত হবে, এটা সাইন স্কোয়ার থিটা মাঝে প্লাস এটা বি স্কোয়ার কত হবে, এটা কস স্কোয়ার থিটা, এটাই হবে। এখন এই জায়গা থেকে আমরা দেখো তো কি কমন যাই, তাহলে এটা এই জায়গা থেকে আমাদের হচ্ছে, আচ্ছা আমরা এইভাবে না ভাঙলেও হয়, এটা এটা একটু একটু ভুল হচ্ছে, আমরা বর্গ একটু ভেঙে দিই আগে, তাহলে সুবিধা হবে। এটা কিন্তু ভেঙে দেওয়া হবে, এটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস এটা 2ab, এটা সাইন থিটা কস থিটা, এভাবে ভাঙে, প্লাস এটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা থাকলো। এবার এটাকে যদি ভাঙে কেমন হবে, একইভাবে এটা এ স্কোয়ার, আবার এটা হবে এটা সাইন স্কোয়ার থিটা, এবার এটা প্লাস, এবার মাঝে এবার কেমন হবে, এই জায়গাটা হবে, ও আচ্ছা সরি, আমাদের এই প্রশ্নটা একটু ভুল ছিল, বলতে হচ্ছে এই জায়গাটা একটু কস থিটা হতো, এটা এ কস থিটা, আর এই জায়গাটা হবে বি সাইন থিটা, এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আর ডান পাশটা ঠিকই ছিল, এটা একটু মিস্টেকের কারণে, আচ্ছা যাই হোক প্যাটার্নটা একই, বাট এটা একটু মিস্টেক হয়ে গেছে আমাদের উঠাতে, এটা এ কস থিটা প্লাস এটা বি সাইন থিটা, এটা আমাদের প্রশ্ন ছিল এইটা। তাহলে দেখো আমি যদি এবার একই জিনিস না, মানে এবার তো একই জিনিস না, ওই যে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারবো না, তো এটাকে যদি ভাঙি, এটা এ স্কোয়ার কত হবে, এটা কস স্কোয়ার থিটা প্লাস এটা 2ab, এটা সাইন থিটা, আবার এটা হবে কস থিটা মাঝে প্লাস হবে, আর এটা বি স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে যদি ভাঙি কেমন আসে দেখো, এটাকে ভাঙলে এরকম আসবে, এটা প্লাস এ স্কোয়ার, এটা প্লাস হবে এ স্কোয়ার, আবার এটা হবে সাইন স্কোয়ার থিটা মাঝে মাইনাস হবে, এটা 2ab, আবার এটা সাইন থিটা, আবার এটা হবে কস থিটা, এটা প্লাস বি স্কোয়ার, এটা কস স্কোয়ার থিটা হবে। এখন তুমি দেখতে পাচ্ছ কি যে এই অংশটা আর এই অংশটা কেটে যাবে, তাই না? এটা থাকছে না। আর এই দুটো জায়গা থেকে কি কমন যায়, এ স্কোয়ার কমন যায়, তাহলে এটা যোগ করলে কেমন হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হবে, 1, তাহলে আমরা এখান থেকে একবারে পাবো এ স্কোয়ার। অনুরূপভাবে এখান থেকে বি স্কোয়ার কমন যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকবে, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হবে, 1, মানে কত হবে, এটা বি স্কোয়ার। এখন তুমি দেখছো এই যে এ আর বি, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ঠিক কেমন বলো তো, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, মানে এই পুরো মানটা একটা কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কনস্ট্যান্টের উপর স্কোয়ার, মানে এটা আর স্কোয়ার চিন্তা করা যায়। কেন চিন্তা করাই, আমরা যদি এভাবে একটা ত্রিভুজ চিন্তা করি, একটা ত্রিভুজ, তো একটা বাহুর নাম এ আর একটা বাহুর নাম বি, এভাবে চিন্তা করি, তাহলে এই যে বাহুটা আছে এটার নাম কত হবে, এ স্কোয়ার প্লাস কত হবে, এটা বি স্কোয়ার হবে, তাই না? এটা আর আমরা জানি সাধারণত কি যে পোলার কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে তোমরা সবাই জানো কি যে আমরা এই যে এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা যখন ওয়াই অক্ষ হয়, তো এইরকমভাবে যখন এটা চিত্র হয়, এটা ভুজ থাকে, এটা কোটি থাকে, আর এই যে অবস্থান দূরত্বটা এটার নাম কত হয়, আর আর এই আর বলতে কি বোঝায় বলো তো, একটা ত্রিভুজের বৃত্তের ব্যাসার্ধই বোঝায়, তাই না? তাহলে আমরা এই যে এ স্কোয়ার আর এই যে বি স্কোয়ার মানে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যেহেতু এটার উপর রুট নাই, তাহলে এটুকু সমান একবার আমরা কত করতে পারি, এটা আর স্কোয়ার করতে পারি, তাই না? তাহলে এই যে আর স্কোয়ার মানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি আর স্কোয়ার চিন্তা করি, তাহলে এটা কার সমীকরণ হয়, এটা বৃত্তের সমীকরণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। একদম এটা ইজি যে বলা যাবে তা না, এটা একটু বেসিক থেকে আসছিল, মানে তোমাকে এভাবে চিন্তা করতে হবে কি যে এটা ইজিপ্ট না, এটা হাই প্যারাবোলা না, এটা প্যারাবোলা বানাবা, তাই না? ওই জন্য এটা স্কোয়ার করলে এই প্যাটার্নেই আসবে। আচ্ছা এবার হচ্ছে আর একটা প্রশ্ন ছিল ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স থেকে প্রশ্ন ছিল এভাবে কি যে
এ কমা বি কমা সি তিনটি ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে এটা 4/5, তারপরে এটা 5/4, 4/2 এত হলে এটা প্রশ্ন ছিল এভাবে, এটা A ট্রান্সপোজ প্লাস B ইন্টু সি এর মাত্রা কত, এভাবে প্রশ্নটা ছিল। তো এইটার মাত্রা ছিল, তো এইটা আমাদের অপশন ছিল এভাবে, এটা 4/2 দেওয়া ছিল, এটা এ নাম্বার অপশনে, বি নাম্বারে ছিল এটা 5/4 ছিল, আর সি নাম্বারে অপশন দেওয়া ছিল এটা 2/5, এটা 2/5, আর ডি নাম্বারে ছিল এটা 5/2। এভাবে আমাদের 4টা অপশন দেওয়া ছিল। তো এইটা আসলে এটা বইটার একটা বিগত বছর এটা এমসিকিউ, এটা এমনিতেই পারা যায়, মোটামুটি ইজিই ছিল একদম। এক্ষেত্রে দেখো ফার্স্টে তোমাকে কি বের করতে বলছি, এই ট্রান্সপোজ। তো আমরা এই ট্রান্সপোজ বলতে বোঝাচ্ছে এটার মাত্রা কত হবে, এটা ট্রান্সপোজ হয়ে যাবে। তো ট্রান্সপোজ করে ওটা 5/, কত হবে, এটা 4, মানে সারিটা কলাম হবে, কলামটা সারি, মানে 5/4 হবে। এবার তুমি দেখছো এই ট্রান্সপোজের সাথে কাকে যোগ করবা, এই বিকে যোগ করবা। আমরা জানি দুইটা ম্যাট্রিক্স যখন যোগ করবা এদের মাত্রার কোনো পরিবর্তন হবে না, মানে একই রকমই মাত্রা থাকবে। তাহলে এটা এই ট্রান্সপোজ প্লাস বি, এটার মাত্রায় কত হবে, একই রকম থাকবে, মানে 5/4ই থাকবে। অ্যান্ড এই মাত্রার সাথে আমরা এবার এই সি ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করব। তাহলে এটার সাথে যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে গুণ করি, মানে আমরা এটা 4/2 এই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করব এটার সাথে এটাকে, তাহলে এই দুটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা সত্য হচ্ছে প্রথমটার কলাম আর পরেরটা সারি এটা সমান হবে। তো এই যে প্রথমটার কলাম এটা সারি সমান আছে, মানে গুণ করা যাবে। আর গুণ করে যেটা ম্যাট্রিক্স পাবা কি হবে, প্রথমটা সারি পরেরটার কলাম, মানে আমরা 5/2, এটা আমাদের হবে ম্যাট্রিক্সের মাত্রা হবে। তো দেখো 5/2 কোনটা দেওয়া আছে, ডি নাম্বার অপশন দেওয়া আছে, এইটা আমাদের প্রশ্নের অ্যান্সার। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল ফাংশন থেকে। তো প্রশ্ন আসবেই ডোমেন অ্যারেঞ্জ থেকে। দেখো এভাবে প্রশ্ন ছিল এফ অফ এক্স সমান এটা 3 মাইনাস রুটের মধ্যে এক্স মাইনাস 2 ফাংশনটির ডোমেন কত, এটা ডোমেন ছিল। এক্ষেত্রে অপশন ছিল এভাবে, এক্সের মান 3 বা 3-এর ছোট, বি নাম্বার অপশনে ছিল এক্সের মান 2 বা 2-এর বড়, সি নাম্বার অপশনে ছিল 2 থেকে শুরু করে এক্সের মান এটা 11 পর্যন্ত, আর ডি নাম্বার অপশনে ছিল 2 থেকে শুরু করে এক্সের মান 3 পর্যন্ত, 4টা অপশন। তো এক্ষেত্রে দেখো কিভাবে ম্যাথটা করবা। তো দুইটা রুট দেওয়া আছে, মানে এখানে একটা রুট দেওয়া আছে, এখানে একটা রুট। আমি এটা রিটার্ন করে দেখাচ্ছি, এমসিকিউতে আবার মুখে মুখে কেমনে সলভ করা যায়, মানে অপশন চেক করে সেটাও দেখাচ্ছি। তো দুইটা রুট, ফার্স্টে আগে এই ছোট রুটকে চিন্তা করবা। আর এই সিমিলার টাইপের একটা ম্যাথ এর আগের বছরও আসছিল, 2019-এও আসছিল, ঠিক আছে, একই টাইপের ম্যাথ। ওই ম্যাথটা এখানে 2 ছিল, আর এই জায়গাটা 2 - x ছিল, সেম একই ম্যাথ। তো ওইটা যদি দেখা যায় সেটা পারতাম, মানে রিপিট কমন আসছিল, মানে একই নিয়মের ম্যাথ আসছিল যেহেতু। তাহলে দেখো ফার্স্টে এই যে রুটটা আছে, আমরা এই রুটের মানটাকে আমরা জানি কি যে এই রুটটাকে চিন্তা করবো। তাহলে এখন এইটাকে যদি আমরা সিদ্ধ করতে চাই, তাহলে এটাকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এই রুটের মধ্যে যে মানটা থাকবে এই মানটাকে সর্বদা 0 বা 0-এর বড় ধরতে হবে। তার মানে এই x-2 মানটাকে আমরা নেব 0 বা 0-এর বড়, এই যে ফার্স্টের রুটের মধ্যে যেটা আছে। তাহলে এখান থেকে আমরা পাই x-এর মানটা 2 বা 2-এর বড়, মানে x-এর মানটা 2 বা 2-এর বড় পাচ্ছ। এটা প্রথম এই সত্য থেকে। আরেকটা সত্য আছে কি, আরেকটা রুট। এবার কোনটা রুট আছে দেখো, এবার রুট আছে এই যে পুরোটা, মানে এই যে পুরো রুট আছে, এই পুরো রুটের মধ্যে কি আছে বলো তো, এই যে আমরা এইটুকু আছে না, এই পুরো জিনিসটা আছে, মানে 3 মাইনাস রুটের মধ্যে এটা x-2 দেওয়া আছে, অ্যান্ড এই পুরো মানটা কি হবে 0 বা 0-এর বড়। তাহলে দেখো আমরা এই 3-কে রেখে দিই, এটাকে ডানে যদি পার করি এটা হবে x-2। যদি আমি এটাকে বর্গ করি 9 হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল x-2 হবে, বা এইটা 2 এদিকে আসবে 11 হবে, এটা x হবে, বা হবে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 11। দেখতে পাচ্ছ x এর মানটা 2 এর বড় হবে, মানে x এর মানটা 2 এর বড়, বাট কার ছোট হবে, 11 ছোট হবে। তাহলে অতএব x এর মানটা 2 এর বড়, বাট ছোট হবে 11 ছোট। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। দেখতে পাচ্ছ কোনটা হচ্ছে, তাহলে এটা সি নাম্বার অঙ্ক হচ্ছে। এখন তুমি এটা কিভাবে বুঝবা, মানে অন্যভাবে করা যায় কিনা আমি একটু দেখি।
এই অপশনটা 2 থেকে শুরু করে 11 পর্যন্ত আছে, এটা 2 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে, মানে একই রকমই জিনিস। আর এই দুটার মধ্যে দেখছি এটা x এর মানটা 2 এর বড়, তাই না, 2 এর বড়, আর x এর মান 3 এর ছোট। 3 এর ছোট, তুমি মনে করো 1 চিন্তা করলো, একটা 1, তা আমি 1 কে যদি অঙ্কে বসাই, তাহলে 1 - 2, তো এটা মাইনাস 1 হয়ে যাচ্ছে রুটের মধ্যে, তাহলে রুটের মধ্যে -1 হতে কখনোই সংজ্ঞায়িত হবে না, তাহলে এই মানটা কোনোভাবেই হবে না, এটা বাদ, অপশন চেক করে করছি। আর x এর মানটা 2 এর বড়, তো 2 এর বড়, তো 2 এর বড় যদি তুমি চিন্তা করো, ধরো 2 এর বড় তুমি 3, 4, 5, এটা আমি কত দূর, এখানে সর্বোচ্চ 11 আছে, সর্বোচ্চ এখানে 3 আছে, তা আমার 2 এর বড় আমি যদি সাপোজ এই যে 11কে ক্রস করে যাই বা 3কে ক্রস করে যাই, তো 2 এর বড় 4, 5, 6, 7, 8, 9, 10, 11 বড় যে কোনো মানই হতে পারে। তো আমি 2 এর বড় যদি সাপোজ আমরা 100 নিয়ে নিই, কথার কথা, তাই না, 100 পর্যন্ত তো হতে পারে স্বাভাবিক। তো 100 মানে 2 √98, মানে এটা অনেক বড় একটা মান হবে। তাহলে √98, ধরো আমি 102 চিন্তা করলাম, তো 102 - 2 কত হচ্ছে 100, তাহলে 100 √ কত 10, তাহলে 3 - 10 মানে রুটের মধ্যে -7 হচ্ছে, তাহলে রুটের মধ্যে -7 তো কখনোই সংজ্ঞায়িত হবে না, এটাও বাদ, তাই না। আর এক্ষেত্রে দেখো 2 থেকে 3 পর্যন্ত এটা আছে, 2 থেকে 11 পর্যন্ত, তাহলে এই দুটার মধ্যে কোনো একটা হতে পারে, তাহলে এটা 3 পর্যন্ত আছে, এটা 11 পর্যন্ত আছে। আমি এক কাজ করি, 5কে চেক করি, কথার কথা 5কে চেক করি, বা 6 কিনে চেক করি, 6, তো 6 কিনে যদি চেক করি, তো 6 - 2, তাহলে কত হচ্ছে এটা বলতো 4, 4কে √ করে কত হবে 2, তো 3 - 2, এটা তো সংজ্ঞায়িত হচ্ছে, তাহলে 100% যেহেতু 6 হচ্ছে, তাহলে এটা 2 থেকে 11ই হবে, কখনোই 3 পর্যন্ত হবে না, 3 এর বড় আমার হতে পারে। তারপর আমি এটা রিটেন প্রসিডিউরটা দেখাই দিলাম, তুমি রিটেন আকারেও করতে পারো। তো এই ছিল আমাদের ফার্স্ট পার্টের 8টা এমসিকিউ ছিল, তো এক্ষেত্রে আমাদের 8টা এমসিকিউ ছিল, সেকেন্ড পার্টের এমসিকিউ ছিল 7টা। তোমাদের অন্য আরেকটা ক্লাসে আমরা সেকেন্ড পার্টের এমসিকিউগুলো সলভ দেবো। তোমরা এইভাবে, এই যে আমি কি প্যাটার্নে দেখলাম, মোটামুটিভাবে প্রশ্নগুলো কিন্তু রিপিট প্রশ্নই হয়, কঠিন কিছু আসে না। যারা ঢাকা ভার্সিটির টার্গেট আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলোই দেখবা কী ধরনের প্রশ্ন আছে, সাথে অন্যান্য বছর এই বিশ্ববিদ্যালয়ের কিছু এমসিকিউ যদি সলভ করতে পারো, আশা করি অনেকটা লাভবান হবা। আর ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো তো মোটামুটি একই ধরনের দেয়, বাট মানগুলো বা ডাটাগুলো একটু পরিবর্তন করে দেয়, কাজে নিজে নিজে যদি ম্যাথ প্র্যাকটিস করতে না পারো, আমার মনে হয় না কি যে খুব একটা তখন লাভবান হবা। কাজে আর যাই করো, তোমরা নিজেরা ম্যাথটা একটু বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখা যাচ্ছে কি যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ম্যাথ থাকে সেটা তোমরা উতরে যাবা মোটামুটিভাবে। তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাস পরে আবার নিব, তখন গ্রুপে আবার আমরা আপলোড দিয়ে দেবো, তোমরা দেখো পরবর্তী ক্লাস। আজকে তাহলে এতটুকু, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।